সুষ্ঠু একটা বিচার করে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চের মধ্যে দেশের জনগণ তাহলেই খুশি হবে। আসলে আওয়ামী লীগ ভোটে কখনো বিশ্বাসী ছিল না। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক। আগামীতে এই আওয়ামী লীগ সরকার এ দেশে না থাকাটাই বেটার। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মুগদা এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, সমসাময়িক বিষয়ে সাধারণ মানুষের কাছে আমরা শুরুতেই যে বিষয়ে প্রশ্ন রাখতে চাই যে সরকারের নির্বাহী আদেশে আওয়ামী লীগের বর্তমানে সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। মূলত সাধারণ মানুষ এই বিষয়টিকে কিভাবে দেখছেন জেনে নেব তাদের কাছ থেকে। তারা যদি আজকে গণতান্ত্রিক নিয়মে কাজ করতেন তাহলে দেখা যেত যে সবাই তাদেরকে ভালোবাসতো। তারা লুটপাট, চাঁদা, দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে এমন কোনো জিনিস নাই যে এই আওয়ামী লীগ সরকার না করেছেন। বিদায় জনগণের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই বিচ্ছিন্নতারই প্রমাণ করে দিয়েছে যে আগামীতে এই আওয়ামী লীগ সরকার এ দেশে না থাকাটাই বেটার। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকুক, আওয়ামী লীগ আমরা চাই না। তারা যে কাজ অকর্ম করছে এটা সুষ্ঠু একটা বিচার আমরা চাই। এই বিচারটা জনগণের সামনে হোক। বাংলাদেশে হত্যা, গুম, নির্যাতিত করছে, যেভাবে মানুষকে যেভাবে আয়না করে রেখেছে, সেই কারণে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। সব সময়ের জন্য যাতে তারা নিষিদ্ধ হয়, বিচারের কার্যক্রম যাতে সুস্থভাবে হয় সেই কামনা করি। এই পদক্ষেপটা আমরা আরও আগে কার্যকর করা দরকার ছিল। তারপরেও আমরা এখন যেহেতু কার্যকর হয়েছে, ভবিষ্যতের জন্য এরা যেন ভবিষ্যতে যে দেশের মধ্যে যে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এর প্রতি সবসময় খেয়াল রাখতে হবে আমাদের। আওয়ামী লীগ যে একটা জঘন্যতম জুলুমকারী দল, এই হাসপাতালের সামনে এই রাস্তা দিয়েই প্রমাণ। 15 বছর তারা এই হাসপাতালে সাধারণ রোগী আসা যাওয়া করে, মানুষ রিক্সা গাড়ি নিয়ে উল্টে পড়ে যায়, তারপরও কোটি কোটি টাকা লুটপাট করে খাচ্ছে, কিন্তু এই হাসপাতালের রাস্তাটা তারা মেরামত করে নাই। এটা তো শুধু আওয়ামী লীগ না, সারা বাংলাদেশের জনগণ মানুষ এই রাস্তাটা ব্যবহার করে। সুষ্ঠু একটা বিচার করে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চের মধ্যে দেশের জনগণ তাহলেই খুশি হবে। আওয়ামী লীগ যে এই দেশের মাটিতে আর কখনো শোষণ করতে না পারে, আমরা আশা করি আর জীবনে যে কোশ্চিনকালে যদি আওয়ামী লীগের ক্ষমতা না আসতে পারে। আসলে আওয়ামী লীগ ভোটে কখনো বিশ্বাসী ছিল না। বিশ্বাসী না হওয়ার কারণে এরা এমন অবস্থা, অহংকার এদের বেড়ে গেছে যে এরা মানুষকে মানুষে মনে করে নাই। তাই শেখ হাসিনা সারা বাংলাদেশে যেভাবে মানুষের উপরে নির্যাতন, গুম খুন, হত্যা করেছে, আয়নাঘর তৈরি করেছে, এটা এই স্বাধীন বাংলাদেশের মানুষ কখনো আশা করে নাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এখন সাধারণ মানুষের কাছে আমি আরেকটি প্রশ্ন নিয়ে যেতে চাই। আমরা দেখলাম খুব সম্প্রতি আওয়ামী লীগের 2 বারের রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ থেকে বিমানবন্দর দিয়ে দেশের বাইরে চলে গিয়েছেন। তার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনের হত্যা মামলা রয়েছে। মূলত আব্দুল হামিদের দেশ থেকে যাওয়া কিভাবে সম্ভব হলো, আর সাধারণ মানুষ কিভাবে দেখছেন বিষয়টি? এখানে কারসাজিও থাকতে পারে, হয়তো বাইর করে দিয়া বলতে পারে যে পালাই গেছে, নাহলে তো যাওয়ার কোনো যুক্তি নাই। কিভাবে যাইব? এয়ারপোর্ট ছাড়া তো আর যাইতে পারতেছে না। তার পালিয়ে যাওয়াটা বা তিনি চলে গেছে যেভাবেই হোক, এটা সরকার জানতো, সরকার বা উচ্চ লেভেল এটা অবশ্যই জানতো, এত বড় একজন ব্যক্তি। তো সরকারের এটা উচিত হয় না এইভাবে তাকে যেতে দেওয়া। তারে যে পালানোর জন্য সাহায্য করছে, আমরা চাই তারে দ্রুত আইনের জন্য বিচার হোক। যারা সহযোগিতা করছে তাদের বিচার চাই। কিভাবে একটা লোক গেল এভাবে দুর্নীতিবাজ? অবশ্যই হাত আছে, এটা তদন্ত করা উচিত। উনি 2 বারের প্রেসিডেন্ট ছিলেন। উনি ওনার কারণে এই আওয়ামী লীগের অনেক কিছুই হয়েছে, যে মানুষের খুন খারাপি তার বিদেশে হয়েছে। তাকে কেন এই বাংলার মাটির থেকে তাকে বাইরে যাওয়া হলো, তাকে আমরা বিচার চাই। এবং প্রশাসন তাকে এই সহযোগিতা করছে, তাদেরকেও আমরা বিচার চাই। একটা রাষ্ট্রের প্রধান সে রাতের আধারে পালিয়ে গেছে, এটা পুরো বাঙালি জাতির জন্য একটা লজ্জাজনক ইতিহাস। উনি তো একজন খুনি আসামি, উনি কিভাবে বিমানবন্দর দিয়ে চলে গেল, এটা প্রশাসনের কাছ থেকে আমরা তদন্ত করে বিচার চাই। সম্প্রতি এই জুলাই আন্দোলনে সে ছাত্র হত্যা মামলার সে আসামি, সে কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যায় সেটার জন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে
জনগণের প্রশ্নের মুখোমুখি আসতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।